করে নিতেই পারেন। দাদা যেটা বলছিলেন আর কি আপনি। হ্যাঁ, যারা রিলেশনশিপের প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছেন তাদের জন্য বলবো, অশ্বত্থ গাছের তলায় প্রত্যেক শনিবার করে সর্ষের তেলের প্রদীপ সন্ধে না, রাত্রি একটু মানে সূর্য ডুবে যাওয়ার পর, অর্থাৎ 7টা সাড়ে 7টার পর জ্বালিয়ে দেবেন এবং এইভাবে 4খানা শনিবার এই অশ্বত্থ গাছের তলায় তেলের প্রদীপ জ্বালাবেন, সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং যখন প্রদীপ জ্বালাবেন তার সাথে সাথে অশ্বত্থ গাছের চারদিকে অ্যান্টি ক্লকওয়াইজ মুগ ডাল দোকানে কিনতে পাওয়া যায়, সেই মুগ ডাল অ্যান্টি ক্লকওয়াইজ 4 বার প্রদক্ষিণ করতে করতে রিলেশনশিপে যার সাথে প্রবলেম রয়েছে, সেটা হাজবেন্ডের সাথে ওয়াইফের হতে পারে, ওয়াইফের সাথে হাজবেন্ডের হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের, যার সাথেই রিলেশনশিপের প্রবলেম রয়েছে সেই রিলেশনশিপের অপোনেন্টের নাম নিয়ে রিলেশনশিপ ঠিক হয়ে যাওয়ার মনস্কামনা করে মুগ ডাল প্রদান করুন। আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি 4 সপ্তাহ 4টে শনিবার এই ক্রিয়াটি করলে আপনার রিলেশনশিপের প্রবলেম দূর হবেই হবে। ঠিক আছে দাদা, আমরা জন্য আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। আমার ছেলের সম্বন্ধে আমি জানি। ছেলের নামটা বলবেন? হ্যালো, হ্যাঁ, ছেলের নামটা বলুন আপনার। ডেট অফ বার্থ বলবো? নাম, ছেলের নাম। হ্যালো, আপনার ছেলের নামটা বলুন দাদা। রাজ চ্যাটার্জি। আচ্ছা, রাজের জন্ম তারিখ বলুন। 11 সেপ্টেম্বর 1996। জন্ম সময়? জন্ম সময় 6টা 40। সকাল 6টা 40? না না, বিকেল। বিকেল 6টা 40। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান বলবেন রাজের। জন্মস্থান উড়িষ্যা কেওনঝড়। কেওনঝড়ে। আচ্ছা আচ্ছা, সিংহ রাশি, মীন লগ্ন। হ্যাঁ, এখনো পর্যন্ত কেরিয়ারে সেইভাবে দাঁড়াতে পারলো না রাজ। কবে কেরিয়ারে দাঁড়াতে পারবে, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আস্তে আস্তে বয়স হচ্ছে, 30-এর কোটায় পা যাচ্ছে, বিবাহিত জীবনটা কেমন হবে, এটা হচ্ছে 2য় প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্ন, আপনাদের সাথে ছেলের রিলেশনশিপটা ঠিক থাকবে তো? এই 3টে প্রধান প্রশ্ন আপনি আমাকে করবেন, মনস্থির করে আমাকে ফোন করেছেন। ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। 1% ঠিক না 100% ঠিক? 100% ঠিক। 100% ঠিক। ছেলের জন্মছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শনি এবং কেতু লগ্নে বসে থেকে বেশ কিছু মানসিক অস্থিরতার জায়গা তৈরি করছে এবং আপনিও খুব ছেলেকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন। বিশেষ করে কেরিয়ার অপরচুনিটিগুলো সামনে থেকে নষ্ট হয়ে যেতে দেখে আরো বেশি মানসিকভাবে আপনি ভেঙে পড়েছেন। ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। কতটা ঠিক বলছি অনির্বাণ? হ্যাঁ, আমি 100% ঠিক বলেছেন। অনির্বাণের অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আপনাকে আমি দেখি। হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমি দেখি কন্টিনিউ। আচ্ছা, শনি এবং কেতুর
এই যোগটাকে খণ্ডন করতে হবে ছেলের জন্মছকে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, একদম। আর বইটা, হ্যালো বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আপনার কাছে গেছিলাম বিয়ের ব্যাপারটা, ওইটা আপনার কাছে গেছিলাম বিয়ের ব্যাপারটা, আপনি বলেছেন হবে কিনা, এখনো পর্যন্ত হচ্ছে না বিয়েটা। কবে এসেছিলেন? আমি মোটামুটি 1.5-2 বছর হয়ে গেল মনে হয়। তা আমি তখনও বলেছিলাম বিয়ের জন্য দেরি আছে সময়। হ্যাঁ বলেছিলেন, কিন্তু এই আমাদের এই সময় বলেছিলেন, কিন্তু এখনো হয়নি। আপনার বিয়ের জন্য এখনো দেরি আছে। এই আমি তো বললাম সেপ্টেম্বর মাসটা কাটুক। হ্যাঁ, সেপ্টেম্বর মানে ওর 30 বছর বয়সটা পূর্ণ হোক, তারপরেই বিয়ে হবে। একদম। ঠিক আছে, আর একটু ধন্যবাদ। বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে তারা সেখানে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা আচার্য শ্রী অনির্বাণ দাদাকে দেখাতে চাইছেন তারা যে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7596893900 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দমদমে প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনে যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সকল সমস্যাগুলো থেকে আপনাদের একটু বাইরে বের করে আনতে, সেই সকল সমস্যাগুলোতে একটু অবগত করতে। তার জন্যই কিন্তু আচার্য শ্রী অনির্বাণ। আমরা ইতিমধ্যেই যে কটা এপিসোড দাদার কাছ থেকে আমরা পার করে এসেছি, প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু আমরা নতুন কিছু শিখছি এবং নতুন ভাবে জানছি কিভাবে জীবনে প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আমরা জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। দাদা যেটা বলছিলেন আপনি। হ্যালো, যে কথাটা বলছিলাম, হ্যাঁ দাদা, একটু আপনি অপেক্ষা করুন। আমি চক্রবর্তী বলছি, আমি একটু আমার সম্পর্কে জানতে চাই। একটু অপেক্ষা করুন। 14-12-1996। আপনি একটু অপেক্ষা করুন, দাদা বলবেন। বলছি আপনি একটু অপেক্ষা করুন, দাদা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, একটু লাইনে থাকুন। প্রথম কথা যেটা বলছিলাম, যাদের রিলেশনশিপের প্রবলেমের কথা বলছিলাম,